সরস্বতী পুজো ঘিরে একেবারে ধুন্ধুমান ছবি বোলপুরে, আর সেখানে পুজো না হওয়ার দাবিতে বিক্ষোভ। কি হলো ঠিক দেখুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কেন স্কুলে সরস্বতী পুজো হলো না? প্রধান শিক্ষক কি বলেছেন ভাস্কর? একদমই, দেখো আজকে ঘটনার সূত্রপাত হচ্ছে আজকে সকালে, এবং সেটা হচ্ছে বোলপুর 16 নম্বর ওয়ার্ডের যে নিচুপটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হচ্ছে আজ সকাল থেকে গেটে তালা মারা ছিল, এবং তারা খোঁজখবর শুরু করেন যে কেন গেটে তালা মারা। তারপর তারা জানতে পারেন যেখানে প্রধান শিক্ষক এবং অন্য যে 4 জন শিক্ষক ছিল তারা আসেননি স্কুলে, এবং কী কারণের জন্য আসেননি সেটা তারা প্রধান শিক্ষককে জানতে ফোন করেন। তখন প্রধান শিক্ষক জানান যে তার শরীর খারাপ, অন্য টিচাররাও ব্যস্ত রয়েছে, তাই এবার সরস্বতী পুজো হবে না। এবং আর একজন অভিযোগ করেছেন যে তিনি বলেছেন যে একটি নিয়ম রয়েছে যে সরস্বতী পুজো যে করতেই হবে এরকম কোনো নিয়ম নেই, তাই এবার সরস্বতী পুজো হবে না। রফিকুল ইসলাম যিনি প্রধান শিক্ষক তিনি জানিয়েছিলেন, সেই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, এবং তাদের বক্তব্য হচ্ছে যে এরপরই তারা নিজেরা উদ্যোগ নেন সরস্বতী পুজোর, এবং গেটের সামনে সরস্বতী পুজো তারা শুরু করেন। এবং এই শুরু করার পরই তারপর প্রধান শিক্ষক ছুটে আসেন, এবং ছুটে আসার পরই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য ছিল কেন সরস্বতী পুজো হবে না, গতবার সরস্বতী পুজো হয়েছে আপনি কেন করবেন না, সেই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এর মধ্যেই বীরভূম জেলা প্রাইমারি স্কুল বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রলয় নায়ক তিনি চলে আসেন, বোলপুর থানার পুলিশ আসে, এবং রফিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে তার শরীর খারাপ জন্য এবং অন্য টিচাররা ব্যস্ত থাকার জন্য এবার আয়োজন করতে পারেননি, তিনি এর জন্য ক্ষমা চাইছেন যখন বিক্ষোভ চলছিল। কিন্তু প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়ক তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা তদন্তের নির্দেশ দিয়েছেন, কারণ পুজো করতেই হবে এটাই স্বাভাবিক, এবং এখানে স্থানীয় মানুষজনও প্রচুর অভিযোগ করেছে স্কুলের বিরুদ্ধে। তাই আগামী 10 তারিখ এই 5 জন যে শিক্ষক রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে, এবং তাদেরকে কমিটির সামনে বসতে হবে এবং তাদের যে বক্তব্য সেটা জানাতে হবে, তারপর সিদ্ধান্ত হবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হচ্ছে যে কেন স্কুলে হবে না পুজো, কারণ পুজো হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু এই প্রধান শিক্ষক পুজো হলো না একেবারে, তাই নিয়ে বিবাদ একেবারে চরমে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। ন্যাশনাল গেমসে বাংলার সাঁতার দলকে ঘিরে বিতর্ক। 200 মিটার ফ্রি স্টাইল রিলেতে বাংলার প্রতিযোগীদের নিজেদের মধ্যেই বাকবিতণ্ডা। রিলে ইভেন্টে কোন প্রতিযোগী কোন পজিশনে নামবে তা নিয়ে বাকবিতণ্ডা। নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন প্রতিযোগীরা। গন্ডগোলের জেরে ইভেন্ট থেকে বাতিল বাংলা, দাবি প্রতিযোগীর। আমাদের রিলে টিমটা এমন ভাবে সেট করা হয়েছিল যে আমাদেরকে মানে আমি ফার্স্টেস্ট ছিলাম, তো আমাকে আগে নামিয়ে দিয়েছিল। তো আমি বলেছিলাম কি যে কোনো একটা জুনিয়র সুইমার্সদের আগে নামাতে, সেটা আমি আগেই বলেছিলাম বেঙ্গল টিমকে। কিন্তু বেঙ্গল টিম যখন রিলে সেট করছিল ওরা কাউকে জিজ্ঞাসা একবারও কাউকে মানে ইনফরমেশনও নেয়নি, কিছুই করেনি যখন আমাদের রিলে স্টার্ট হবে তখন। তো সেখানে আমি, মৌবনী, স্নিগ্ধা ঘোষ আর স্বস্তিকা বলে একটা মেয়ে আছে, তো সেই মেয়েটাকে ফার্স্টে নামালো হলো। আমি নামাইনি, আমি বেঙ্গলের কোচকেই বললাম। বেঙ্গলের কোচ তখন বললো ওই মেয়েটাকে, তখন ওই মেয়েটা রাজি হলো, নাহলে ওই মেয়েটা আগে অনেক বাজেই ব্যবহার ছিল আমার আর স্নিগ্ধার সাথে। মানে অনেক অ্যাবিউজিভ আর ভালগার ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলতে স্টার্ট করে দেয় কল রুমে। আর কল রুমে সবাই আমার দিকে তাকিয়েছিল, মানে আমার আর ওর দিকে। অ্যাকচুয়ালি কি ও এরকম ভাবে, আমি অনেক বড়। এই ব্যাপারটা হচ্ছে কল রুমে যখন আমি ছিলাম, কল রুমে যারা নাম ডাকে তারা ব্যাপারটা দেখেছে। তারা ব্যাপারটা দেখে আমি যখন বাইরে এসে ম্যানেজারের সাথে কথা বলছি, তারা ওই মেয়ে দুটোকে বেঙ্গলে এত চেঁচামেচি করছিল বলে গেট আউট বলে দিয়ে বেঙ্গলের নাম কেটে দিয়েছে।